এটা হচ্ছে আমাদের বৌমা। আরে আর না কতবার বন্ধ হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হলো রবিবার, আর আজকে থেকে এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের বাড়িতে এসেছে বোন, মাসির মেয়ে, বোনের মেয়ে। তো আজকে বোনকে খাওয়াবো আইবুড়ো ভাত, তাই জন্য তো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি সব কিছু তোমরা দেখতে পাবে। তো এখন বাজে 9:15। তো এখন রান্না বান্না করতে হবে। আর এরা সব গল্প সকাল থেকে গল্পই করে আছে। একবার সাপের গল্প, একবার কি ভূতের গল্প, একবার কান ফোটানো গল্প। তো ছাদে নিয়ে যাব, গ্যাসটা সব ছাদে নিয়ে যাব। ছাদে অনেকটা জায়গা আছে, বারান্দার জায়গাটা ছোট আছে, তাই ছাদে নিয়ে গিয়ে আজকে আমাদের পিকনিক হবে। তাই তো পিকনিক হবে, পিকনিকের মতো রান্না বান্না হবে। আমি তো মামা বাড়ি গিয়ে রান্না করেছিলাম দুটো। আজকে তুই রান্না করবি তো? হ্যাঁ তুই রান্না করবি তো? মোরগের মতো ঝুটি দুটো তরকারি করেছে। মাংসটা রান্না করবি, মাসি ডাল রান্না করবে, আমি চচ্চড়ি রান্না করবো। কি কি মেনু হবে সেটাই জানি না। পায়েস করতে হবে, কিন্তু পায়েসের হচ্ছে কাজু বাদাম ইঁদুরে নিয়ে চলে গেছে। সকালবেলা উঠে কাজু বাদামের প্যাকেট খুঁজে পাচ্ছি না, তো ভাবছি যে আবার আনতে হবে। কিশমিশ আছে, কাজু বাদাম নেই। কাজু বাদামটা এখন খুঁজতে হবে, কোথায় ইঁদুরে নিয়ে চলে গেছে। খোঁজ না কাজু বাদাম। চুল বাঁধছে, চান করিনি, এখন চুল বাঁধছে। যে মাসি আসলে মাসির কাছে চুল বাঁধবে, সাজবে, কত আদর মাসি। তুমি তো করে দেবে না তো মাসি। আর এটা হচ্ছে আমার মাসি মনে হয় 4-5 বছর বাদে আমাদের বাড়ি এসেছে। আমি তো প্রথম কবে এসেছে মনেই নেই। সেই চড়কে এসেছে, সেই লকডাউনের আগের চড়কে। ঠিক মনে আছে। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদেরকে পুরো ব্যাপারটা এবার খুলে বলি একটুখানি। আসলে আমার মাসির মেয়ের আর ভাসুরের ছেলের একই মাসে বিয়ে, তো ভাবলাম দুজনকে একসাথেই আইবুড়ো ভাত খাইয়ে দেবো আজকে। তো সবাইকেই ডেকেছি। আর এদিকে আমাদের বৌমা হবে, যে আর কি ভাসুরের ছেলের বউ, সে আলতা পড়ছে। আর আমার মাসি এদিকে রান্না করছে। আমি সব রান্না বান্নার যোগাযন্ত্র সব ছাদেই করেছি, মানে ছাদে রান্না হবে, নিচে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদা ভাই এদিকে মাংস ধুয়ে দিচ্ছে। মটন করিনি, কারণ মটন বোন খায় না, তারপরে মাসির মেয়ে খায় না, মাসি খায় না, তারপর ভাসুরের ছেলের বউ খায় না। তো ওই জন্য অনেকেই খায় না, ওই জন্য মটন বাদ দিয়ে চিকেন করছি। আর এদিকে কাতলা মাছ হবে ঝাল, কাতলা মাছের ঝাল হবে। আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে এরা সব রিলস বানাচ্ছে। আমার যা একদমই পছন্দ করে না, আমার যা ভাসুর কেউই এইসব ভিডিও বানানো পছন্দ করে না। আমি বানাই কারণ আমি কারোর কথা শুনি না। তোমাদের দাদাভাইও খুব একটা পছন্দ করতো না আগে, তবুও আমি কারোর কথা মানে শুনি না, আমি বানাই। তো মানে কি বলবো, এটা কি কোনো খারাপ জিনিস ভিডিও করা, আমি সেটাই বুঝতে পারি না। তো আমার ভালো লাগে, তাই আমি বানাই। আর কালকে রাতে আমরা এখানে শুয়েছিলাম, কারণ মাসিরা কালকে রাতে এসেছিলো। ওরা নিচের ঘরে শুয়েছিল, আমরা উপরের ঘরে শুয়েছিলাম। আর থালা সাজাবো বলে অনেকটা ফুল এনেছি, তো এদেরকে বলছি তোরা বসে বসে ফুলগুলো ছড়ে দে, থালা সাজালে দেখতে সুন্দর লাগে। এখন এটাই ফ্যাশন, মানে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখি যে আইবুড়ো ভাত খাওয়ায় আর ভাতের থালাটা ফুল দিয়ে সাজায়। তো এখন গাঁদা ফুলের সিজন, তাই সবাই বেশিরভাগ গাঁদা ফুল দিয়েই সাজায়। তো এদিকে চলো যাই, কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাই। আর আজকে আমার মাসি এসে আমার যে কত বড় হেল্প হয়েছে সেটা তোমাদের কি বলবো, একা হাতে আমি এতটা করতেই পারতাম না। মানে মাসি সমস্তটা মানে কেটেওছে, আবার রান্নাও করেছে। আমি এখানে ওখানে আর কি দেখতে হচ্ছে কোথায় কি লাগে না লাগে। বোনও হেল্প করেছে, বোন মাংসটা রান্না করেছে কাঠের উনুনে, কারণ গ্যাসে দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য
বোনকে আবার বলেছি তুই একটু উনুনে মাংসটা করে দে। ও উনুনে মাংস, মাছের ঝাল এই দুটো বানিয়ে দিয়েছে, আর বোন সব কিছু বানিয়ে দিয়েছে। তো ওদিকে মাংস দেখালাম, তারপরে মাছের ঝালও দেখালাম, ফুলকপির পকোড়া করেছি, পাঁপড় ভাজা, 5 রকম ভাজা, শাক ভাজা, তারপরে তোমার ভাত, এখানে ভাত আছে, আবার নিচেও এক হাঁড়ি ভাত আছে, চাটনি করেছি, পায়েস করেছি, মিষ্টি ছিল, তারপরে স্যালাড, সব কিছুই ছিল। তো গাইস এখন টাইম হলো 3টে, আর রান্না বসাতে বসাতে অনেক দেরি হয়ে গেছে। তাও মাসি ছিল বলে মাসি অনেক হেল্প করে দিয়েছে, বোন হেল্প করে দিয়েছে, সবাই মিলে মানে ফাইনালি এখন রান্না বান্না হয়ে গেছে। আর এই যে সব সাজানো হয়ে গেছে, এখন খেতে দেব। আর তোমাদেরকে বলা হয়নি যে আজকে আমি 3 জনকে একসাথে, মানে 3 জনকে একসাথে খাওয়াবো আইবুড়ো ভাত। এটা হলো আমাদের ছেলের বউ, আর ওটা হলো আমার বোন। আমার বোনকে তো সকালেই দেখিয়েছি। তো 3 জনকে মানে একদিনে 3টে কাজ মিটিয়ে দিচ্ছি, এক খরচায় 3টে খরচা মিটে যাচ্ছে। নমস্কার করো, আমাকে সকালবেলা করেছে। এটা হচ্ছে আমাদের বউ। আরে আর না, কতবার নমস্কার করবে। তো চলো বাকি পর্বগুলো দেখতে থাকো। আমার বনু কই, বনু আমার বনুকে দেখি, বনু কই। আরে এখন দরজাটা দিয়ে আসো, কেটে দিয়েছি। ইস, এর হাত থেকে আজকে খালি পড়ছে। ওই জল লেগে দিয়েছিস না, কি হবে? দাদা ভিডিও হচ্ছে, দাদা দাদা এর চুমু দি, চুমু দি দাও না, আর চুমু দি দাও না। বনু কোনটা, বনু কোনটা, সোনা বনু কোনটা? কাকি কি করেছে এই দাঁড়া, আরে চুমু দি, আর চুমু দি দাও, আর চুমু দি দাও, করে হাতে করে নাও। চুমু দি দাও। এইদিকে 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 এইদিকে। এই জলটা আগে ওদিকে দিয়ে দে। আমার হাম দাও। এই দেখ, কাকা, ওই সব বাটি একসাথে দিয়ে গোল করে দিবি ওগুলো। কই আমার এদিকটাই করো। তো গাইস এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে ভাতের থালা। এই ভাতে পড়ছে তো, ফুলও খেয়ে নেবে। ফুলও খেয়ে নেবে। এনে ধর, আমি মতো খাও তো এবার। হ্যাঁ এবার খাও, এবার ফুলগুলো বাদ দিয়ে খেয়ে নিও। বলেছি নুন দে। পিউ দেখ তো ওর উপরে নুন আছে কি? আসল জিনিসই দেয়নি। ওদিকে বলছি থালায় নুন দে, বলছে থালায় নুন। আমার দাদু দাদু এ গান্ধীজির সাথে এদিকে আন্দোলন তাকাও করতে সবাই। গিয়েছিল। না নুনটা নিয়ে নিক। ওই জন্য আগে আমি নুন দিই, খাবার আগে নুন আমার থাকে। নেবে না? নুন নুন ও তো ছিলিক ছিলিক করে আমার রাম রাজু কালী সোনা। কত কতটুকু খাবে, রক্ত জল হয়ে যাবে। কত নুন খাস? ও বাবা ওকে ওকে নিয়ে ছিলিক করে ধর। এ এদিকে তাকা। শ্বশুরবাড়ি গিয়ে ডুনে পড়ুনা ধরে দেবে। এই যে কি বলি শ্বশুরবাড়ি গিয়ে বলছি যে এরকম। তো বন্ধুরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, আর বাড়িটা আমার পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আর আমার মাসির মেয়ের 12 তারিখে বিয়ের দিন আবার যাব। তার আগে ও আইবুড়ো ভাত খাবে, ওদের বাড়ি যেতে হবে। তো সবাইয়ের গোছানো হয়ে গেছে। চৈতালির শুধু চুলটা বাঁধতে বাকি ছিল, চুলটা বেঁধে নিচ্ছে। টোটো করা হয়েছে, টোটো করে সবাই চলে যাবে বাড়ি। আমার মাসিও রেডি। আবার ওরই তো বিয়ে কি? হ্যাঁ এবার টাটা দে, ছাড়ুক আগে তারপরে। আর যা আসিস আবার মাসি, আবার আসবি মিটে গেলে দেখবো, কোনো কাছাকাছি হলে যেতে।
তো বন্ধুরা সারাদিন আমাদের বাড়ি নাচ গান হই হুল্লোড়, অনেক লোকজন ছিল। আর এখন দেখো সবাই চলে গেছে, বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর আমি সবাই চলে যাওয়ার পরে কাজ করেছি অনেক, সারাদিন কাজ করে করে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এখন এই যে শুয়ে আছি, চা খেলাম, চাটা খেয়ে শুয়ে আছি। আর এখনও অনেক কাজ আছে। তো ছাদে মানে ছাদটার যে অবস্থা কালকে সকালবেলা করব। অন্ধকার তো ছাদে লাইট লাগানো নেই, আর লাইট আছে ঘরে আছে, তো ওদিকটায় আর লাইট নেই। তো সকালবেলা আবার ছাদটা পরিষ্কার করব। আর অনেকক্ষণ ধরেই ক্যামেরাটা অন করছি, কিন্তু পাশের বাড়িতে পিকনিক করছে, তো এত জোরে জোরে গান বাজছে, ওই জন্য ভাবলাম যে থাক পরে করব। তো এখনও গান বাজছে, একটু কমেছে তাই। তো এখন 8টা বেজে গেছে। তো রান্না বান্না রাতে আর কিছু নেই, মানে দুপুরের যা আছে একে তাকে দিয়ে দিয়েছি, অনেক ভাত তরকারি বেঁচেছিল, তো যাকে দিয়ে দিয়েছি। আর যা আছে আমাদের মতো হয়ে যাবে রাতের, আর রান্না করতে লাগবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে সবাই জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাই।